বিশ্বের সর্ববৃহৎ তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যে কোনো মুহূর্তে স্থল অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার ভেতরে থাকা মাদক কারবারিদের অবকাঠামোই হবে এই হামলার মূল লক্ষ্য। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মাদক চক্র বিপুল পরিমাণ ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করছে, আর এসব মাদক সেবনের কারণেই প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছেন। তার হিসাব অনুযায়ী শুধু গত বছরেই ফেনটানিলের কারণে যুক্তরাষ্ট্রে মারা গেছে 2 লাখ মানুষ। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরও বলেন, নৌপথে যেভাবে অভিযান চালাচ্ছি, এবার স্থলপথেও তা শুরু করব। স্থলে হামলা করা নৌপথের চেয়ে অনেক সহজ। আমরা জানি তারা কোন পথে মাদক চোরাচালান করে, কোথায় থাকে, এসবই আমাদের জানা। খুব দ্রুতই আমরা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। এরই মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক প্রস্তুতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ওই এলাকায় যুদ্ধজাহাজ ও সেনা সমাবেশ বৃদ্ধি করেছে দেশটি। মার্কিন বাহিনী ইতিমধ্যেই সন্দেহভাজন বেশ কিছু নৌকায় হামলা চালিয়েছে, যেগুলোকে মাদক চোরাচালানে ব্যবহৃত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মার্কিন বাহিনী ধারাবাহিক 2টি হামলায় একটি নৌকার যাত্রীদের হত্যা করছে। প্রথম হামলায় কয়েকজন নিহত হওয়ার পর অন্তত 2 জন জীবিত ছিলেন। তৃতীয় হামলায় তাদেরও হত্যা করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা সৃষ্টি হয়। তবে এই সমালোচনার বিপরীতে ট্রাম্প তার অবস্থান টিকিয়ে রেখে বলেন, মাদক চোরাচালানকারীরা গত বছর 2 লাখ মানুষকে হত্যা করেছে, তাই তাদের শেষ করে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত সেই কুকুরছানাদের আমরা শেষ করে দেব, আর কোনোভাবেই মাদককে আমাদের দেশে প্রবেশ করতে দেব না। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করে আসছে। তবে মাদুরো এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।